কুষ্টিয়া টোরে চলে আসলাম। এখানে কুষ্টিয়ার প্লেস আছে একটা ইউটিউব ভিলেজ, এখানে অনেক ভাইরাল হয়েছে একসময়। এখানে আসলাম, আসার পর মানে কি বলবো, দারুণ। পুরা এই পার্কটা পুরাই দারুণ। এরকম পার্কিতে আমি চেয়েছিলাম, এতদিন পাইনি। অনেক জায়গায় ঘুরেছি। দেখেন ফুল, অনেক ফুল গাছ আছে এখানে, ফুল আছে সুন্দরভাবে সাজানো। ওয়াও, দারুণ, অসাধারণ। সত্যি কথা বলতে এই ইউটিউব পার্কটায় কি বলবো, অসাধারণ। এরকম পার্ক আসলে সত্যি আমি এরকম পার্কে ঘুরতে বেশি পছন্দ করি, যেখানে অনেক সাজানো গোছানো থাকবে, অনেক ফুল থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। হাঁটাচলা করলেও একটা মানে ন্যাচারাল একটা ফিল পাওয়া যাবে। এই পার্কে এই সব কিছুই রয়েছে, তো দারুণ এরা। অবশেষে পার্কে ভ্রমণ শেষ হলো। দারুণ, অসাধারণ পার্ক। আমি মনে করি আমি এই পর্যন্ত যত পার্ক গেছি সব দিক দিয়ে সেরা, স্বয়ংসম্পূর্ণ একটা পার্ক। এখানে ফুল বাগান আছে, বাচ্চাদের রাইডস আছে, ঝর্ণার মতো জায়গা আছে, নৌকা, বোট, মানে কি নেই। আপনারা কুষ্টি আসলে এই পার্কে চলে আসতে পারেন। আমি মনে করি আপনাদের ভালো লাগবে, আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে। দারুণ পার্ক এটা, আমি মনে করি। কুষ্টিয়া ডিসি পার্কে একটু ঘোরাঘুরি করলাম। ওইটা মোটামুটি, আর একটা পার্ক ছিল ওইটা তো বন্ধই পেলাম। এটা মোটামুটি লাগছে আর কি, তবে ওই পার্কটা বেশি সুন্দর ছিল, ইউটিউব ভিলেজ যেটা। কুষ্টিয়া শহরও মোটামুটি ভালোই। আর রংপুর বগুড়ার পরে আবারও কুষ্টিয়া জিলা স্কুল একটু ঘুরতে আসলাম। এই জিলা স্কুলটা মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লাগছে। আজকে অনেক ঠান্ডা ছিল, দিনের বেলাও এরকম, রাতের বেলাও সেরকম। ঠান্ডার মধ্যে কুষ্টিয়ার টোর শেষ হলো, মোটামুটি ভালোই লাগছে। তবে ঠান্ডা একটু কম হলে একটু ভালো হতো। এখন বাসে এসেছিলাম, ট্রেনে চলে যাবো, তো এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে আছি। আমি বলি তাহলে কুষ্টিয়া টোর আমার কাছে ভালোই লাগছে। বিশেষ করে ইউটিউব পার্কটা অনেক সেই ছিল। আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন, কুষ্টিয়াও চাইলে ঘুরতে পারেন।